নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। জামাই ষষ্ঠী হিসাবে কিছু না কিছু স্পেশাল তো বানাতেই হতো। তাই আজকে বানিয়ে ফেলেছিলাম এই হায়দ্রাবাদি মাটন পাসিন্দা। অসম্ভব ভালো একটা রেসিপি। আশা করি আপনাদের সকলের এই রেসিপিটা ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চামচ মতো পোস্ত আর এখানে চিনেবাদাম আর কাজু বাদাম আমি একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। পোস্তটাকে আমি একটু গুঁড়ো করে নিলাম যাতে বাটতে সুবিধা হয়। এবার এই কাজু আর বাদামটা এর মধ্যে দিয়ে জল শুদ্ধ দিয়ে দিলাম এবং এখানে 2টো কাঁচা লঙ্কা চিড়ে এটা একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এটা হয়ে গেছে। এখানে আমি কিছুটা পেঁয়াজ ভেজে তুলে রেখেছিলাম, এটারও একটা পেস্ট বানিয়ে নেব। এবার এখানে মাটনটাকে আমি আগের দিনই দই দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। আর এখানে কিছুটা আমার কাছে শুকনো নারকোল ছিল, এটাও আমি পেঁয়াজের সাথে একটু বেটে নেব। এবার এখানে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা আর পেঁয়াজ আর নারকোলটা যেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে। এখানে দিয়ে দিচ্ছি এবার বাদাম আর কাঁচা লঙ্কা বাটাটা। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো নুন। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি আধ ঘন্টা মতো আরও ম্যারিনেট করে রেখে দেব। এখানে আমার আধ ঘন্টা মতো ম্যারিনেশন হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ আর দিয়ে দিচ্ছি একটু সাজিরে। দিয়ে দিলাম 2টো তেজপাতা। এবার এখানে পেঁয়াজটা দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নেব। কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ এখানে একটু ভেজে নেব। পেঁয়াজটা এখানে কিন্তু ভাজা হয়ে গেছে, এর থেকে বেশি কিন্তু এটা আর ভাজবো না। এবার এখানে মাটনটাকে পুরোটা দিয়ে দেব, একদম সমস্ত মশলা সমেতই এখানে এটার মধ্যে দিয়ে দেব। এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবং যেইটুকুনি মশলা বাসনটার মধ্যে লেগে আছে সেটার মধ্যে একটু জল দিয়ে এর মধ্যে কিন্তু দিয়ে দেব। এরপর কিন্তু আর কোনো জলের এখন ব্যবহার করব না। এখানে দেখুন এটা কিছুটা জল দেওয়ার পরেও এটা এখানে কিছুটা জল ছেড়েছে, এটা কিছুক্ষণ ধরে কষছিল। এবার এটাকে ঢেকে দেব। ঢাকা খুলে এখানে দিয়ে দিচ্ছি আর একটু পরিমাণ মতো নুন। এটাকে আবার একটু ঢেকে দিচ্ছি। এখানে এটা অনেকটাই কষে গেছে। এটা কিন্তু বারবার একটু ঢাকা খুলে নাড়িয়ে দিতে হবে, নাহলে একটা কিন্তু তলায় লেগে যাওয়ার টেন্ডেন্সি থেকেই যায়। এখানে মাংসটা কিন্তু আমার এখনো সিদ্ধ হয়নি। এটা দেখুন, আমি সেই জন্য এটা একটু প্রেসার কুকারে সিটি মেরে নেব। এখানে আমি একটু গরম জল দিয়ে এটাকে 7-8টা মতো সিটি মেরে নিয়েছি। এবার মাংস কিন্তু একদম হয়ে গেছে। আমি আবার এটা কড়াইতে ঢেলে নিয়েছি। এবার এর উপরে ছড়িয়ে দিলাম ধনেপাতা, পুদিনা পাতা আর এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা চিড়ে আর দিয়ে দিচ্ছি একটু শাহি গরম মশলার গুঁড়ো। এটাকে আবারও ভালো করে একটু নাড়িয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেব। এবার এটা কিন্তু একদম ফুটে গেছে, ব্যাস এটা একদম কিন্তু রেডি। যে কোনো কিছুর সাথে এটা পরিবেশন করুন, ভাত, যে কোনো ধরনের রাইস, রুটি, পরোটা, নান সব কিছুর সাথে কিন্তু এটা দারুণ লাগবে। অবশ্যই একবার বানিয়ে দেখবেন এবং আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।